দেশে এখন সংস্কার বেশি জরুরি বলছে জামাত। কি দাঁড়ালো? বিএনপি বলছে তার প্রধান এজেন্ডা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে নির্বাচন। আর জামাত বলছে দেশে এখন সংস্কার বেশি জরুরি। দর্শক বুঝতে পারছেন যে অনেকটাই বিপরীত ধর্মী। তবে জামাত এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করেছে। তারা নাকি দুইটি রোডম্যাপ দিয়েছে, একটা সংস্কার আর একটা হচ্ছে নির্বাচনের। কিন্তু ওই দুইটার মধ্যে আবার তাদের কাছে হচ্ছে সবচেয়ে জরুরি হচ্ছে সংস্কার, আর বিএনপির কাছে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন। দর্শক বোঝাই যাচ্ছে আগামী দিনের রাজনীতিতে ধরে নেন যে এটা পরিষ্কার, ক্ষমতায় বিএনপি আর বিরোধী দলে জামাত, এরকম একটি অবস্থা। আমি এখন পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি বলি, মানে যদি নির্বাচন 1.5 বছর বা 2 বছর পরে হয় সেটা অন্য কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি এখন বলবো যে পরিস্থিতিটা তেমনই। যদিও জামাতের নাকি অনেকেই আশাবাদী যে তারাই ক্ষমতায় যাবে, যাক সেটা পরের কথা। এটা ভালো, যেহেতু আমি মনে করি যে আওয়ামী লীগ তার রাজনীতির যে যোগ্যতা হারিয়েছে, এটা বিচার পুনর্গঠনের পর কবে নাগাদ ফর্মে ফিরতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তা আপাতত জামাত আর বিএনপিকে আমরা সরকার বিরোধী দল বলে মনে করতে পারি। আর জামাত ধর্ম নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবে বলে আমার মনে হয় না। তো সুতরাং একটা গণতান্ত্রিক, যদিও নামটা ধর্মীয়, একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে যদি সরকার বিরোধী হিসেবে যদি তারা কাজ করে এবং কম্পিটিশন করে, এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনের একটা সংস্কারের মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থাপনা থাকবে যে ব্যবস্থাপনায় কেউ হাত দেবে না, কিন্তু নির্বাচন হবে সুষ্ঠু। নির্বাচনটা যদি সুষ্ঠু কাঠামোর মধ্যে যদি দাঁড় করানো যায়, কেউ প্রভাবিত করবে না, এরকম একটি কাঠামো যদি আমরা নির্মাণ করতে পারি, তাহলে বিএনপি আসুক, জামাত আসুক, ওই 10 বছর 20 বছর পরে আওয়ামী লীগ আসুক বা অন্য আসুক, কোনো সমস্যা নেই। নির্বাচন হইতে হবে, অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হইতে হবে। জনগণ যখন যাকে মনে করবে 5 বছর পর পর তারা পাল্টাবে, সেই পূর্ণ অধিকার জনগণকে দিতে হবে। এই জায়গাটা কোনো ছিনিমিনি খেলা চলবে না, এটা হলো মূল কথা। যাক এখন আসি, দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে এই কথা বলেন। জামাতের আমির আরো বলেন, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ নির্মাণের জন্য এসেছে। তিনি বলেন, আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। এর আগে 2.5টায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলাপ করেছে বিএনপি। দলটি জানায় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে তারা। সংলাপ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে, নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারগুলো আমরা তুলে ধরেছি, আমাদের মতামত দিয়ে আসছি। যাক, বোঝা যাচ্ছে যে একটা আছে, একটা মত ভিন্নতা আছে, মতদ্বৈততা আছে গণতান্ত্রিক রাজনীতিতে। মতভিন্নতা, মতদ্বৈততা ভালো, কিন্তু সংঘাত না আসুক। কিন্তু যেটা দুঃখজনক হচ্ছে, সংঘাতের কিছু কিছু আবহ কিন্তু তৃণমূল পর্যায়ে তৈরি হচ্ছে। বিএনপির মধ্যে আভ্যন্তরীণ, আবার বিএনপির সাথে জামাতের এই জায়গাটা কঠোরভাবে, কঠিনভাবে কেন্দ্র থেকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে কিন্তু আস্তে করে সবার বলবে যে বাবারে আওয়ামী লীগই তো ভালো। এই যে বাবারে আওয়ামী লীগই তো ভালো ছিল, এই কথাটা যাতে না বলতে পারে কেউ, সেই কারণে জামাত এবং বিএনপিকে অত্যন্ত সজাগ এবং সতর্ক হইতে হবে। এটি হচ্ছে আমার বক্তব্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।